ভাই রে ভাই, আমি গাড়িটা সুন্দর করে সাইড করে এখন আমি গাড়ি থেকে নেমে আমি পুরোই অবাক হয়ে গেলাম। মানে এত পরিমাণ অসাধারণ দেখতেছি যা ভাষায় প্রকাশ করা যাবে না। আমার কাছে মনে হচ্ছে যে আমি এখন এক কক্সবাজার আসছি। কারণ কক্সবাজার কথা কেন আমি বললাম, সাধারণত সাগর পাড় দিকে গেলে অনেক এই পরিমাণ বাতাস পাওয়া যায়, যেই পরিমাণ বাতাস সাগর পাড় গেলে অনুভব করা যায়, ঠিক এরকমই সেম টু সেম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, ভিন্ন রকম একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। আশা করি ভিডিওটার সাথে থাকবেন, সম্পূর্ণ দেখবেন, অনেকটাই ভালো লাগবে। তো এই মুহূর্তে আছি আমাদের লাকসাম বাইপাসে। তো হঠাৎ করে আমার গাড়ির একটা চাকা পাঞ্চার হয়ে যায়। আমি এখন ঢাকা থেকে আসি, তো চিন্তা করলাম এখন না সারাই আমাদের লাকসাম গিয়ে সারাবো। তো আমার বন্ধুকে আমি ফোন দিলাম, এখন যাকে দেখতে আসছেন ও হচ্ছে আমার বন্ধু। তোকে ফোন দিলাম যে কোথায় আছিস, বলতেছে আমি লাকসামে আছি। আমি বললাম এদিকে আয়, হাউজিং বিল্ডিং এর সামনে আয়। তো ও আসছে, আমার ফোনের ক্যামেরা দেখে একটু থতমতো খাইতেছে, মনে করছে যে আমি ওকে পৌঁছাবো। তো চিন্তা করলাম না, এর আগের ভিডিও একটা ওকে পৌঁছাইছি, ভিডিওর মধ্যে ওর জন্য বউ খুঁজছিলাম। তো কি আর করা, ওর যত কপাল খারাপ, বউ তো আর পাইলাম না। তো যাই হোক, এর জন্য ও ক্যামেরা দেখে একটু থতমতো খাইতেছিল। তো এখন আমার যে চাকাটা পাঞ্চার, ওই চাকাটা বের করে দোকানদার ভাইকে দিলাম। তো অ্যাকচুয়ালি ওনাদের কাজ অনেকটাই ভালো। আমি যদি আপনাদেরকে দোকানের লোকেশনটা বলে দিই, ঢাকা থেকে কুমিল্লা থেকে আসতে লাকসাম হাউজিং মসজিদের সামনেই হাতের বামে পড়বে। আর নোয়াখালী থেকে আসলে কুমিল্লা মুখী হাতের ডান দিকে পড়বে সেই দোকানটা। দোকানের নামটা যদি আমি আপনাদেরকে বলে দেই, লাকসাম নিউ টায়ার অ্যান্ড ব্যাটারি। তো ওনাদের কর্মচারীগুলো আচরণটাই অনেকটাই ভালো ছিল। আমি দেখলাম ওনারা আমার চাকাটা খুবই সুরক্ষভাবে, মানে এত সুন্দরভাবে কোন দিক দিয়ে লিক আছে, কোনে কি আছে, মানে আমি খুবই আশ্চর্য হয়ে গেলাম। মানে অনেক সুন্দর তাদের কাজ কাম, অনেকটাই আমার কাছে ভালো লাগলো। তো আমি ওই চালক ভাইদের দৃষ্টি আকর্ষণ করি, যদি গাড়ির চাকা নিয়ে কোনো প্রবলেম ফেস করেন লাকসাম রোডের মধ্যে, তাহলে আমি দোকানের লোকেশনটা দিয়ে দিলাম, আপনারা সুন্দর করে এখানে চলে আসবেন আর সুন্দরভাবে কাজটা করা নিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন ওনারা অনেক হাসি খুশিভাবে কাজ করায় নিচ্ছে। তো আমি কি করলাম, সবসময় আমি নিজের কাজ নিজে করতে পছন্দ করি, আর সেই ক্ষেত্রে এখন আমি নিজে চাকা নিজে খুলতেছি। আমার এই চাকাটাও দুই একটা লিক আছে। আমি বললাম ভাই আপনি চাকা লিক সারান আর আমি আমার এই চাকাটা সামনে লাগাই ফেলি। কি আর করব, নিজের কাজ নিজের সবকিছু, নিজের নিজের দায়িত্ব তো অবশ্যই পালন করতে হবে। আর নিজের কাজ নিজে করা মানে এটার মজাটাই হচ্ছে আলাদাই। তো অবশেষে আমার যে সামনের যে গাড়ির চাকাটা ছিল এটা আমি লাগাই ফেললাম। লাগাই এখন বন্ধুকে বললাম বাম পাশ দিয়ে ওঠ, চল আমরা একটু লেক পার্ক যাব। তো কথাটা হাস্যকর হলেও কিন্তু আমার বাড়ি লাকসাম এরিয়াতে, কিন্তু আমি কখনো আমাদের লাকসামতে একটা লেক পার্ক আছে আমি দেখছি শুনছি, কিন্তু কখনো আমি যাই নাই। কিন্তু কথাটা আসলে হাস্যকর, কিন্তু আমি অনেক ভিডিও দেখি। তো অবশেষে আমি সেই কাঙ্ক্ষিত লাকসাম লেক পার্ক চলে আসছি। এটা হচ্ছে আমাদের লাকসাম যে জংশন স্টেশনের সাথেই। মানে গত 4-5 বছর আগে এটা কি দেখছি আর এটা এখন কি পরিমাণ ডেভেলপমেন্ট হয়েছে যা ভাষায় প্রকাশ করা যাবে না। ভাই রে ভাই, আমি গাড়িটা সুন্দর করে সাইড করে এখন আমি গাড়ি থেকে নেমে আমি পুরোই অবাক হয়ে গেলাম। মানে এত পরিমাণ অসাধারণ দেখতেছি যা ভাষায় প্রকাশ করা যাবে না। আমার কাছে মনে হচ্ছে যে আমি এখন এক কক্সবাজার আসছি। কারণ কক্সবাজার কথা কেন আমি বললাম, সাধারণত সাগর পাড় দিকে গেলে অনেক এই পরিমাণ বাতাস পাওয়া যায়, যেই পরিমাণ বাতাস সাগর পাড় গেলে অনুভব করা যায়, ঠিক এরকমই সেম টু সেম। এত পরিমাণ বাতাস মনে হচ্ছে আমার গাড়ির এসিটা পর্যন্ত ফেল। আর দেখেন মানে এত সুবিশাল জায়গা, মানে আমি অবাক হয়ে গেলাম। সেই সাথে মেঘলা আকাশ, আর এখানে মোটামুটি অনেকটাই দোকানপাট। আর আমরা যে টাইমে গিয়েছি এটা হচ্ছে লাঞ্চের ঠিক পরপরে। আর বিকেলে অনেক পরিমাণ এখানে নাকি লোক জড়া হয়, কিন্তু আমি জানি না। তবু এই সময় মানুষ কম ছিল না, অনেকটাই ছিল। তো চিন্তা করলাম, যেহেতু হাঁটাহাঁটির মাঝে দেখলাম যে ফুচকার বেলপুরি, আর বেলপুরিটা আমার অনেকটাই পছন্দ। তো ভাইয়াকে বললাম ভাই আমাকে একটা বেলপুরি দেন আর ওকে একটা ফুচকা। তো ফুচকাওয়ালা ভাইয়ের সাথে একটু দুষ্টামি করতেছিলাম। ভাইকে বললাম ভাই মাসে কত টাকা ইনকাম করেন? বাহারে ভাই যে টাকা ইনকাম করি পেটে ভাত হয় না। আর বলেন কি, মাসে 20 থেকে 25 হাজার টাকা। কিন্তু আসলে সত্য কথা বলে না, কিন্তু হাসতেছে। আমি তো এই কথা শুনে পুরাই অবাক, কিন্তু পরে শুনলাম মাসে 30 থেকে 35 হাজার টাকা ইনকাম করে। তো বললাম যে ভাই বিয়ে করছেন? না ভাই। ফুচকাওয়ালা ভাই বলতেছে আমাকে মেয়ে দিবে। কি বলতেছেন ভাই, মাসে আপনি 30 থেকে 35 হাজার টাকা ইনকাম করেন? একটা সরকারি চাকরিজীবীর বেতন তো 30 থেকে 35 হাজার টাকা নাই মিয়া। তাও তো আপনি স্বাধীন চাকরি নিজে করতেছেন, আবার বলেন মেয়ে দিবে কে? মেয়ে আপনার জন্য বসে আছে, মেয়ের বাপেরা। তো যাই হোক, অবশেষে আমাদের যে ফুচকার বেলপুটে দিল, তো এক পর্যায়ে এটা খাওয়া শুরু করলাম। কিন্তু সত্য কথা বলতে এটা আমার কাছে ভালো লাগে নাই। সাঁতার খাইবা তুমি? দাও দাও, কি খাইবা? বেলপুরি না এটা খাইবা? এটা খাইবা? দাও দাও। ইতিমধ্যে আপনার একটু লক্ষ্য করে দেখলেন ছোট্ট একটা ভাই ও সামনে দাঁড়ায় আছে খুব অসহায়ের মতো। তো আমার কাছে অনেকটাই মায়া লাগলো। তো আসলে বলা ঠিক না, এরকম আমি কোনো একটা খাওয়া অবস্থায় হোক, আমি লাঞ্চ করি বা কোনো কিছু করি, যে আমার সামনে কোনো অসহায় ব্যক্তিকে যদি আমি দেখি, কিন্তু ভাই আমার এগুলো সহ্য হয় না। কিন্তু আমি যেটা খাই এটা তাকে আমি খাওয়ানোর চেষ্টা করি। তো অবশ্যই সেই ফুচকাওয়ালার বিলটা দিয়ে এখন একটু হাঁটাহাঁটি শুরু করলাম। সামনের দিকে যতই যাচ্ছি ততই মুগ্ধ হওয়া বাতাস ভাল লাগতেছিল। তবে একটা জিনিস ভাল লাগে নাই, যে কথাটা হচ্ছে যেখানে দেখতেছি সেখানে জোড়া জোড়া কবুতর বসে আছে, বাকবাকুম করতেছে। তো এই জিনিসটা দেখে
একদমই ভালো লাগে নাই, আসলে সেদিকে আর ক্যামেরা ঘুরাচ্ছিলাম না। তো আমরা নিজেদের মতো নিজেরাই হাঁটা শুরু করলাম, যে অসাধারণ যে প্রকৃতির দৃশ্যটা সেটা উপভোগ করার চেষ্টা করলাম। আর এদিক দিয়ে আমার বন্ধুর অনেকটাই মন খারাপ হয়ে গেল। কিরে বন্ধু, মন খারাপ করলি কেন? বন্ধু কয় আর কইস না। কি কইতাম না, কস না, চিন্তা করিস না, আগামী বছর ভিতরে তোরে বিয়ে করামু, খালি একটু ধৈর্য ধর। তো যাই হোক, আসলে জায়গাটা অনেকটাই সুন্দর। আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করি, যদি লাকসাম ভালো একটা জায়গায় যেতে চান তাহলে এখানে আসেন। এখানে আসলে আশা করি কক্সবাজার সেই ফিলটা পাবেন। তো আপনারা একটু লক্ষ্য করে দেখেন, ওই পাড় থেকে আসতে না আসতে ট্রেন আসতেছিল। যদি জানতাম যে ট্রেন আসবে তাহলে ওই পাড়ে থাকতাম, ওই ভিডিওটা করে আপনাদেরকে দেখাইতাম। তবু জুম করে যতটুকু সম্ভব ছিল ততটুকু দেখানোর চেষ্টা করছি। তো যাই হোক, অনেকটাই ঘোরাঘুরি করছি, এখন যাওয়ার পালা, যত পায়ে ক্ষুধা লাগছে। তো গাড়ির কাছে গিয়ে গাড়িটা স্টার্ট করে বললাম, বন্ধু আয়, আর অনেক হয়েছে, আর ঘোরা সম্ভব না, আস্তে আস্তে কবুতরগুলো আসতেছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন আর পেজটি ফলো করে দিবেন, যাতে সবার আগে ভিডিও পৌঁছে যায় আপনার কাছে। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।